17 দিনে সিনেমা ব্লকবাস্টার কিভাবে সম্ভব, কিভাবে পসিবল? আই ডোন্ট নো, আমি জানি না ভাই, কিন্তু আপনাদের সাথে আলোচনাটা করতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকুন, এমনকি ফেসবুকে ফলো দিয়ে সাথেই থাকুন। কথা হচ্ছে তাণ্ডব সিনেমাটি 17 দিনে কিভাবে ব্লকবাস্টার হয়। ইন্ডাস্ট্রির এত ব্লকবাস্টার সিনেমা কি করে হলো তাণ্ডব সিনেমাটি? মুক্তির পর থেকেও কিন্তু এই সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে। এই পাইরেসির কারণে ব্যবসা করতে পারে নাই, কিন্তু তার কথা হচ্ছে, তাদের মন্তব্য হচ্ছে এই 17 দিনে তাদের সিনেমা ব্লকবাস্টার হয়েছে। ভাই আমার কথা হচ্ছে, যদি 2 কোটি টাকা সিনেমার বাজেট হয় তাহলে 2-4 কোটি টাকা ব্যবসা করতে পারবে, এটা পসিবল, এটা সম্ভব। কিন্তু ভাই ব্লকবাস্টার হয় কিভাবে? মানে সিনেমার রেকর্ড কিভাবে ভাঙলো? বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভাঙলো শাকিব খানের প্রিয়তমা 2023 সালে। প্রিয়তমার রেকর্ড ভাঙলো শাকিব খানের তুফান সিনেমা। তুফান সিনেমার রেকর্ড কে ভাঙলো? বরবাদ সিনেমা। কিন্তু বরবাদ সিনেমার রেকর্ড কি ভাঙতে পেরেছে তাণ্ডব? আপনারা বলবেন ভাই, সত্য কথা বলবেন, মিথ্যার কোনো এখানে কোনো কথা বলার কোনো দরকার নেই। সত্য যারা সেটাই আপনারা বলবেন। বরবাদের রেকর্ড কি ভাঙতে পেরেছে শাকিব খানের তাণ্ডব সিনেমাটি? পারে নাই। এটা পাইরেসির শিকার হয়েছে বিধায় কিন্তু এটা ব্যবসা করতে পারে নাই, সেই রকম ভাবে ব্লকবাস্টার হয় নাই। আর তাদের মন্তব্য হচ্ছে ব্লকবাস্টার হয়ে গেছে। এটা কিভাবে পসিবল এটা আমি জানি না। আপনার কাছে আমারই প্রশ্ন, কিভাবে হতে পারে? যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন, কারণ আমার জানার খুবই আগ্রহ। বরবাদ সিনেমাটি টানা 1 মাস মানে সব শ্রেণীর দর্শক হুমড়িকে হলে এতে টিকিট পাচ্ছে না, মানে 4-5 দিন ধরে কিন্তু টিকিটের কিন্তু সেল নেই, বুকিং হয়েছে আগে। সব শ্রেণীর দর্শক হুমড়ি খেয়ে দর্শক গিয়ে সিনেমা দেখেছে বরবাদ। বরবাদ সিনেমাটি যেভাবে প্রশংসিত হয়েছে তাণ্ডব সেই লেভেলের হয় নাই। তাণ্ডব সিনেমাটির একটি যে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার মন্তব্যটা আমি প্রকাশ করছি, আমার সিনেমাটি দেখে যেভাবে ভালো লেগেছে সেটাই প্রকাশ করছি। শাকিব খান একাই এই সিনেমাটি টেনে নিয়েছে। এখানে সাবিলা নূরকেও কোনো প্রয়োজন নেই। নায়িকা হিসাবে সাবিলা নূর পারফেক্ট ছিল না এই সিনেমাতে। আর ওনার একদমই স্ক্রিপ্ট গুলো ছোট ছিল, মানে ওনাকে না রাখলেই চলতো। শাকিব খান সিনেমাটি একাই টেনে নিয়েছে, কিন্তু টুইস্টের পর ছিল। আর এই যে কেমিও চরিত্র যে দুজনকে রেখেছে, নিশুকে এবং কি সিয়ামকে, সিয়ামের যে অশ্লীল ভাষাগুলো, বা শাকিব খানও একটা অশ্লীল ভাষা দিয়েছে, যাই এটা মানা যায়, একটা সিনেমা 1-2 সেকেন্ডের ভিতরে এটা দিয়েছে। কিন্তু সিয়ামে যে অশ্লীল ভাষাগুলো দিয়েছে ভাই, এখানে ফ্যামিলি নিয়ে আমরা সবাই কিন্তু সিনেমা দেখতে যাই, ছোট ছোট বাচ্চা পোলাপান আছে। এই যে তাদের ইঙ্গিত যে দেখাচ্ছে, বা বডির যে একটা ইঙ্গিত আছে, মানে এইরকম যে আরো এভরিথিং অনেকটাই করেছে, একদমই ভালো হয় নাই। লাস্টের যে কেমিও চরিত্র নিশুকে দেওয়া হয়েছে, ওনার সুরঙ্গ সিনেমাটিকে প্রমোশন করার জন্য এটাতে রেখেছে, জাস্ট এতটুকুই, আর কোনো কিছুই নেই। কিন্তু এখানে কিন্তু মানে আহামরি কিছুই নয়। আরফান নিশো সিয়াম না থাকলেই চলতো। এটা কেন করেছে রায়হান রাফি এটা জানি না, কিন্তু সিনেমাটির গল্পটা সুন্দর ছিল, কিন্তু এদের অভিনয়ের জন্য আই ডোন্ট নো, ভালো হয় নাই, আমার কাছে ভালো হয় নাই। আপনাদের কাছে কেমন জানি না। আর সিনেমাটি 17 দিনে কিভাবে ব্লকবাস্টার হয়, এটা হাস্যকর, হাস্যকর না? আমার কাছে মনে হচ্ছে হাস্যকর। আপনারা বলে যাবেন, গালাগালি করতে পারেন ভাই, কিন্তু সত্য যেটা সেটাই বললাম। আর 5-8-এর সুযোগ নেই। সাদাকে সাদা, কালাকে কালা বলতেই হবে আমাদের।